আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা, আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা, আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা। এটাই হলো মূল কথা। ফাহম কামেল তেজ করদম নিস্তেরা, ফাহম কামেল তেজ করদম নিস্তেরা, জু শিকাস্তা মিনা গিরদ ফজল শাহ, बहादुरा का शब्द सर सब्ज सर खाक सुस्ता गुलबुयद रंगरा मागर कल्ला सुगर दीवानाई मस्ते आसाफी यो आपै मानाई उस्ते देवाना के दीवाना नशूद मरा ससरा दी तो दरखाना नशूद। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি অনেক বেশি জাননেওয়ালা, তোমার অনেক বেশি ডিগ্রি আছে, তুমি অনেক বেশি স্টাডি করো। এর দ্বারা মানুষ কামেল হয় না, এর দ্বারা মানুষ পরিপূর্ণ হয় না। জুসে কাস্তা বিনা গিরাত ফজল শাহ, যতক্ষণ পর্যন্ত বাবা আপনার আমার দিলটা ভাঙ্গা না হবে, আমি কিছুই না, আমি কিছুই জানি না, এলেম নাই, আমল নাই, কিছু বলতে আমার কিছু নাই, যত নাই নাই শব্দ ফকির বাড়াইয়া দিবে, কত বেশি বেশি ভিক্ষা পাবে। ফকির যদি বলে আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার বিদ্যার অভাব নাই, আমার বংশের দাফনের অভাব নাই, এই বেশি বেশি বড় লোকই কথা বললে ফকির যেমন ভিক্ষা পায় না। নাহনু আগনিয়াকুম ওয়া আনতুমুল ফুকারা, আপনার আমি বাবা এই জমিনের মধ্যে হইলাম ফকির, আমার আল্লাহ তাআলা ধনী, আপনার আমার ফকিরের কাজ হইল নাই নাই শব্দ বানাইয়া দেওয়া। আল্লাহ গো আমার ইলম নাই, আল্লাহ গো আমার আমল নাই, আল্লাহ গো আমার কিছুই নাই, এরকম নাই শব্দ ফকির যত বাড়াইবে আর জন্য ভিক্ষার বরাদ্দ যেমন বাইরে যায়, বান্দার দিলটা যখন ভাঙ্গা থাকে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মারতে থাকে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, হাত সুজা করবো ইয়াদরাঙ্গরা। পাথরের মধ্যে দিলটা শক্ত বানাইও না, পাথরের মধ্যে ফল লাগে লিফনের গাছ হবে না, ফুলের চারা হবে না। হাত সু কষ্ট করে যদি মাটি বানাতে পারো উলবুরু ইয়াদরাঙ্গরা, যেই কোনো ফল লাগাইবা, যেই কোনো ফুলের চারা লাগাইবা, থোকায় থোকায় ফল ধরবে, থোকায় থোকায় ফুল ধরবে। এই জন্য আল্লাহ বলার জন্য নজর ছাড়া, আল্লাহ বলার জন্য জোতা সুজা করা ছাড়া কেউ কোনোদিন কামেল হইতে পারে না, আল্লাহ বলা হইতে পারে না। এটি হলো পূর্ণ সত্য কথা, বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী যুবতী সাহাবিয়াকে খুব ভালোবাসে, আবার যুবতী সাহাবিয়াও এই যুবকের আমল আখলাকের উপরে আশিক হয়ে এই যুবককেও খুব ভালোবাসে। দাতামার হুজুর বলেন, চট্টগ্রামের ওলামা মুফতি নুরুল হক দামাত বারাকাতুহু বলেন যে এশক আর মেশক এই দুই জিনিস গোপন থাকে না, এশক গোপন থাকে না, মেশক গোপন থাকে না, একে অপরকে ভালোবাসে। আমাদের দেশে ভালোবাসার নামে যেই সকল বেহায়াপনা, যেই সকল বেরল্লা চলে শিয়াল কুকুর পর্যন্ত আমাদের বেহায়াপনা দেখলে লজ্জায় মাথাটা নিচু করে ফেলে, কথা বলেন। এটি হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষের বেহায়াপনার চরম পর্যায়ে। এমনি দেখবেন বয়ান বক্তৃতার মধ্যে আমাদের দেশে দর্শন হইতে দেওয়া যাবে না, ইফতিজিং বন্ধ করতে হবে, নারী অধিকারকে বাস্তবায়ন করতে হবে, এরকম বড় 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 বক্তৃতা দিয়া একটা নারী ধ্বংস হওয়ার জন্য যুক্ত ফল, এই সকল ফল আগে দেয়, কথা বলেন ঠিক নেই? গাছে ধরে বসে হাজার রঙ হাস, গাছে ধরে বসে হাজার রঙ হাস, মাহিয়ারা বায়া মুসত জঙ্গ হাস। আবার একটা মাসের দইরা আপনি যদি খাট পালঙ্কের মধ্যে শুয়ে রাখেন, এই সুন্দর ল্যাপটপ দিয়ে রাখেন, ফ্যান উপরে ছেড়ে দেন, ভালো ভালো সুন্দর আয়োজন করে, দেখবেন মাস্টার সব সময় সটসট সটসট করতে থাকে। এই সুন্দর পরিবেশ মাসের কাছে শান্তি লাগে না, ল্যাপটপ সব মাসের কাছে শান্তি লাগে না। একদল আল্লাহর পাগল আছে জমিনে, রাত্র যখন গভীর হয়ে যায়
تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আসে যেমন করে শান্তি পায় না, লেপ্ত সুখের মধ্যে শান্তি পায় না। একদল আল্লাহ বলে জমিনে আসে, রাত 3/2 যখন পার হয়ে যায়, বিছানার মধ্যে তাদের শান্তি লাগে না, লেপ্ত সুখের মধ্যে তাদের আরাম লাগে না। আসবে রুচু করে কাফের পুরহালাল, আসবে রুচু করে কাফের পুরহালাল, ওয়ান্দুদু কাহারে খুদাই আযজাল। আয়েতে ধরকঞ্জ মসজিদ মস্তশার অধিকারী দরবারে তোর সুনা মুরাদ। মা যেমন করে শান্তি পায় না, লেপ্ত সুখে শান্তি পায় না। এই বাংলার জমিনে এমন কিছু আফলা আছে, রাত্রে 2 বার যখন চলে যায়, লেপ্ত সুখের মধ্যে তাদের আরাম লাগে না, লেপ্ত সুখের মধ্যে তারা শান্তি পায় না। মসজিদের বারান্দার মধ্যে চলে যায়, ঘরের মধ্যে কোলাহল, ওদের মধ্যে ছেলে মেয়েদের কোলাহল, এরকম শান্তি নাই। শান্তির জায়গা করতে বুঝলি মসজিদের বারান্দাতে চলে গেছে, কোন কোন শীত বাংলা সাথের মধ্যে বসা, উত্তর দিক থেকে বাতাস আসে, আর সারাটা শরীর থরথর করে কাঁপে। 1-2 টাকা দামের গাড়ি চালাইয়া একজন বড় লোক মানুষ মসজিদের কাজ দিয়ে যায়। এই বুড়া লোকটার দুরবস্থা দেখা গাড়িটা থামিয়ে বলেন, টাকা আমার বাড়িতে সুন্দর বিছানা আছে, লেপ্ত সুখের ব্যবস্থা আছে, আমার মা নাই, আমার বাবা নাই, আপনাকে বাবার মর্যাদা দিয়া আমার ঘরে থাকার ব্যবস্থা করব। টাকায় ডাক দিয়ে বলেন, বাবা বাতিনুহু ফিহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। আল্লাহ আমাদের শান্তি কলবের মধ্যে, ঈমান আমাদের শান্তি কলবের মধ্যে। উপরে দিক দিয়ে দেখা যায় বাবা একজন তালিবুল ইলম জামা কাপড় ফাড়া, একজন আল্লাহওয়ালা জামা কাপড় ফাড়া, উপরে দিয়ে দেখা যায় বিপদ, কিন্তু ভিতরে বাদশাহীর শান্তি কলবের মধ্যে রাজার হালে আছে। ওই চাকায় ডাকতে বললেন, বাবা তুমি যে আমাকে সুন্দর বিছানা দেখাইতেছ, মসজিদের বারান্দায় কোন কোন শীত, আমাকে তুমি কাঁপতে দেখো, ভাঙ্গা চাকার মধ্যে দেখো, তুমি কি জানো আমি এই কোন কোন শীতে কত আনন্দের মধ্যে আছি। নামে উঁচু বর্জবান মিরাওয়াত, নামে উঁচু বর্জবান মিরাওয়াত, হারমোনিয়াম আজাসল বিশাওয়াত। এই কনকনে শীতের মধ্যে বসে আমি যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, বিভিন্ন জিকির আজকার যখন করি, মুরাকাবা মুশাহাদা যখন করি, তখন আমার কাছে মনে হয় আমার এক একটা পশমের গোড়া দিয়া মধুর নহর প্রবাহিত হইতে থাকে। এরকম কাফের মুশরিকদের কবর উপরে দিয়া ফুল সজ্জা কইরা একবারে লাইটিং কইরা দেখলে চোখ জুড়ে আসে, কিন্তু ভিতরে ঈমান ওয়ালা না থাকার কারণে যেমন আযাব আযাব আযাব, যেই মানুষের ভিতরে ঈমানের নূর নাই, আল্লাহ ওয়ালাদের কোনো সহবতের বরকত নাই, তার ভিতরে আগুন জ্বলে উর্ফিটা যদিও ভালো, কথা জোরে বলেন ঠিক কিনা। মাপ যেমন লেপ্ত সুখের মধ্যে শান্তি পায় না, শুধু সটসট আর সটসট করে ওইরা যখন মাছটাকে পানির মধ্যে ছেড়ে দেয়, মাছের আনন্দের কোনো শেষ নাই। একদম আল্লাহ বলে জমিনে আসে, মাহফিলে না গেলে আনন্দ পায় না, জিকিরে না বসলে আনন্দ পায় না, তাহাজ্জুদ না করলে আনন্দ পায় না। তাহলে কথাটা বলতেছিলাম বাবা, অশান্তির কাজ করে যদি শান্তির মিছিল করে কোনো দিন শান্তি আশা করা যায় না। বলেন ঠিক কিনা? মাছের শান্তি পানিতে, আল্লাহর শান্তি ইবাদতে, নারীর শান্তি পর্দার ভিতরে, কথা বলেন ঠিক নেই।
এখন তার যত সিস্টেম দাঁড়ি করে আপনি নারীর সম্মানের স্লোগান দিবেন, বক্তব্য দিবেন, এগুলা সব ধোকা ধোকা ধোকা। চট্টগ্রামের থেকে শুটকি মাছ আনছে, আইনা বাড়ির বিড়াল লাগে না, এই বিড়াল 900 টাকা কেজি এই শুটকি মাছটা। ভালো করে দেখো, গ্যারান্টা সঙ্গ কুষা লম্বা কতটুকু দেখো, এই সব ভুলিয়া ঘটনা বলি, সব শুটকিকে দেখাইয়া বিড়ালকে দেখাইয়া এখন বিড়ালের আইন করছে বিড়াল্লা এই শুটকি যদি খাস বইয়া যা তো 14 বছরের যায়। সকালবেলা সব শুটকিটা দেখে বিড়ালও নাই, আর কি নাই, কথা কথা আর কি নাই। একটা লাড়ি গুড়ি দেশে এত বড় কুলজা শ্বশুরবাজার চাকরি করি আমার লোক ফারি ওরে ফাইলে 14 বছরের জেল খারাপ বেরিয়ে আসলে জিন্দা বেরিয়ে রেখে পিছে বিড়াল শুনতে নাই। এখন বিড়ালকে 14 বছর জেল খারাপ তো হক কথা বলতে তো জুট লাগতো না, কিন্তু কথাটা হক কি চুপকে নিয়ে রেখে দেবেন আলমারির ভিতরে। নারীর জায়গায় নারী থাকবো, পুরুষের জায়গায় পুরুষ থাকবো। আলমারির সুটকি আলমারি না রাখা ওই বহনের শোষা বিড়ালের রাখা চুপকিটা দেখে মাথা খারাপ কইরা এখন আপনি আইন করেন। হ্যাঁ ইতিহীন তো 6 মাসের যে আপনি আইন করে 10 বছরের 14 বছরের যে নারীদেরকে পুরা উড়ো করে ছেড়ে দিয়া এক একটা ফোলার মাথা নষ্ট কইরা যুগের ব্রেন নষ্ট কইরা বিড়ালের মাথা নষ্ট কইরা আইন চালাইতেছেন। 14 বছরের জেল হবে বিড়ালে। বাস্তব কথা শুনে চুটকি খাওয়ার অপরাধে যদি বিড়ালের 14 বছর জেল হয়, আপনি যদি বিড়ালের এই চুটকিটা দেখাইয়া মাথাটা নষ্ট করছেন, আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা বলেন ঠিক? এই জন্য গারগুরি জীবন উনিদের হাতে, গারগুরি জীবন উনিদের হাতে, অশান্তির কাজ কইরা শান্তির সুরাম দিলে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। তাহলে নারীর শান্তি হইল পর্দায়, মাসের শান্তি হইল পানির ভিতরে, আল্লাহ ওয়ালার শান্তি হইল ইবাদত বন্দেগীর ভিতরে।